কাউন্সিলিংয়ে একজন প্রফেশনাল কাউন্সিলর প্যারেন্টস এবং শিশুকে একসাথে কখনো কখনো আলাদা আলাদা সেবা দিয়ে থাকেন 3টি ধাপে। এই আচরণগত সমস্যা বা বিহেভিয়ার প্রবলেম কেন হয়? বর্তমান সময়ে মায়েদের চাপা কান্না আর বাবাদের দিশেহারা অবস্থা যে সমস্যাকে কেন্দ্র করে সেটি হচ্ছে বিহেভিয়ার প্রবলেম। এই বিহেভিয়ার প্রবলেম বা আচরণগত সমস্যার সমাধান নিয়ে কথা বলা এখন যুগের চাহিদা। তাই সমাধান জানার আগে আমাদের জানতে হবে সমস্যাগুলো কি কি। আসুন আমরা জেনে নিই বিহেভিয়ার প্রবলেমগুলো আসলে কি কি। যেমন কমিউনিকেশন রিলেটেড বিহেভিয়ার, নন ভার্বাল কমিউনিকেশন ডিফিকাল্টিস, ইকোলালিয়া, রিপিটেটিভ বিহেভিয়ার, লিমিটেড আই কন্ট্যাক্ট বা আই কন্ট্যাক্ট যেটা থাকে না, ট্যান্ট্রাম, মেল্টডাউন, হিটিং বিহেভিয়ার, বাইটিং বিহেভিয়ার, স্ক্র্যাচিং আদার্স, স্ক্রিমিং। যে হিটিং বিহেভিয়ারটা আবার খুব ডেঞ্জারাস হয়ে যায় যখন মাথায় হিট করছে, গালে হিট করছে, এবং মারতে মারতে হিট করতে করতে মুখ দাগ করে ফেলা বা মাথাকে আঘাতপ্রাপ্ত করা। তারপর সেন্সরি ইস্যু, সেন্সরি প্রসেসিং ডিসঅর্ডার। সেন্সরি ইস্যুর মধ্যে আমরা দেখি যেমন তার হ্যান্ড ব্যাঙ্গিং থাকে, হ্যান্ড ফ্ল্যাপিং থাকে। আপনার সেন্সরি প্রবলেমের উপরে যেগুলো আমরা দেখি, লাইটিং প্রবলেম আছে অনেকের, সাউন্ড প্রবলেম আছে অনেকের, সাউন্ড প্রবলেমটা নিতে পারে না, অতিরিক্ত আলো নিতে পারে না, অতিরিক্ত সাউন্ড যেমন হচ্ছে মোবাইলের রিংটোন হতে পারে, ড্রিল মেশিনের সাউন্ড হতে পারে, এগুলো নিতে পারে না। সোশ্যাল ডিসঅর্ডার আছে, সোশ্যাল কমিউনিকেশনের প্রবলেম দেখি আমরা আরও দেখতে পাই যে ডেইলি লিভিংয়ের প্রবলেম আছে, টয়লেট ট্রেনিং প্রবলেম যেটা ল্যাকিংস থাকে ও প্রবলেমটা আছে, এটা হচ্ছে আরেকটা বড় মেজর ইস্যু। এই ছাড়াও আমরা আরও কিছু বিহেভিয়ার প্রবলেমের দিকে এখন নজর দিচ্ছি, যেগুলো হচ্ছে কিশোর বিহেভিয়ার প্রবলেম। যারা ক্লাস 8-9-এ পড়ে, বিশেষ করে এই সময়ের বাচ্চাগুলো এখন যেটা হচ্ছে স্কুলে তারা বুলিংয়ের শিকার হচ্ছে, তারা মিথ্যা কথা বলছে, স্কুলে যেতে চায় না বা স্কুলে যাওয়ার নাম করে বাসা থেকে বের হলেও তারা স্কুলে যাচ্ছে না। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার প্লেসধারী প্রথম সারির সন্তানটিও, যাকে আমরা মেধাবী সন্তান হিসেবে চিনি, সেই সন্তানটিও এখন রেজাল্ট খারাপ করছে। তার পিছনে কি কারণ হতে পারে? আমরা তদন্ত করে কাউন্সিলিং করতে গিয়ে আমরা কিছু বিষয় আমরা খুঁজে পেয়েছি। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি নেশা জাতীয় দ্রব্য গ্রহণের প্রবণতা, সে স্কুল ফাঁকি দেওয়া, নতুন নতুন নামের নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা, মাদক সেবন, যাকে আমরা একেবারে ওপেনলি বলতে পারি। এই প্রবণতা আমাদের পরবর্তী প্রজন্মকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এটা খুবই চিন্তার বিষয়। এটার জন্য আপনাদের এখন সোচ্চার হওয়া উচিত। এবং এটার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে মোবাইল এডিকশন। মোবাইল এডিকশনের কারণে সে যখন খারাপ সঙ্গের সাথে তার পরিচয় হচ্ছে, আস্তে আস্তে সে তার পরিবারের লোকজনদেরকে এড়িয়ে চলছে। সামাজিকতা শেখার পরিবর্তে সে আত্মীয় স্বজনকে এড়িয়ে চলছে, নিজের বাবা মাকে এড়িয়ে চলছে, দরজা বন্ধ করে থাকতে সে পছন্দ করছে। যে কিশোর আমাদের ভবিষ্যৎ, সে কিশোর তিলে তিলে আমাদের চোখের সামনে ধ্বংস হচ্ছে, কিন্তু আমরা কিছু করতে পারছি না। এখন সময় এসেছে এই বিষয়ে কঠিনভাবে অ্যাওয়ারনেস হওয়া, এটাকে রুখে দেওয়া, আপনাদের বা আমাদের এই মেধাবী সন্তানদেরকে ঘরে ফিরিয়ে আনা। এই জন্য দরকার হচ্ছে কাউন্সিলিং, প্রপার কাউন্সিলিং। এখন প্রশ্ন হচ্ছে এই আচরণগত সমস্যা বা বিহেভিয়ার প্রবলেম কেন হয়? পারিবারিক অস্থিতিশীল পরিবেশ, অতিরিক্ত শাসন অথবা কঠোর শাসনের মাঝে বেড়ে ওঠা, পিতামাতার মাঝে দ্বন্দ্ব বা ডিভোর্স, সামাজিক সমস্যা যেমন হচ্ছে কিশোরদের দ্বারা বুলিং এর শিকার হওয়া অথবা ছোটকালে কোনো ঘটনা থেকে ট্রমাতে পড়ে যাওয়া, এরকম বিভিন্ন কারণে এই সমস্যাগুলো হতে পারে। এছাড়া আমরা যখন নিউরো প্রবলেম থেকে, নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার থেকে যে প্রবলেমগুলো আমরা দেখি, অটিজম, ADHD, সিপি বা আরও স্পিচ ডিলে, এগুলো হচ্ছে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার যে প্রবলেমগুলো, এগুলো আমরা বংশগতির সমস্যা মনে করি অথবা পরিবেশগত কারণে মনে করি। এরকম বিভিন্ন কারণ থাকতে পারে। কাউন্সিলিংয়ে একজন প্রফেশনাল কাউন্সিলর প্যারেন্টস এবং শিশুকে একসাথে কখনো কখনো আলাদা আলাদা সেবা দিয়ে থাকেন 3টি ধাপে। প্রথম ধাপ হচ্ছে অ্যাসেসমেন্ট বা মূল্যায়ন,
দ্বিতীয় ধাপ হচ্ছে ইন্টারভেনশন এবং তৃতীয় ধাপ হচ্ছে ফলো আপ। একজন প্রফেশনাল কাউন্সিলর প্রথম ধাপে প্যারেন্টসের কাছ থেকে শিশুর সম্পর্কে বিভিন্ন হিস্ট্রি নিয়ে থাকেন। প্রয়োজনে সে যদি কিশোর হয় তাকে আলাদা করেও তার সাথে সময় দিয়ে তার সমস্যাটি জেনে নিয়ে তাকে সহযোগিতা করা হয়।